আপনি যদি লম্বা কেরাত দিয়ে পড়তে পারেন তাহলে 8 রাকাত উত্তম, কোনো সন্দেহ নেই। আর যদি আপনি লম্বা কেরাত না পড়েন, আপনি বলেছেন যেহেতু অনেক সময় দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, আমি কিছু রুকু সেটা বাড়িয়ে দিই, তাহলে 20-এর উপর নির্ভর করবেন না, আরো বেশি পড়েন। নির্ধারণ না করে যত বেশি পারেন তত পড়েন, এটা উত্তম। নির্ধারণ সবসময় একই 20 রাকাত পড়তে না করে কোনোদিন 20, 22, 25, 30, 40 কোনো না জায়েজ নয়। আলহামদুলিল্লাহ জায়েজ। এটাতে আমাদের মাশায়েখুল হারামাইন একমত, মক্কা মদিনার শায়েখরা এটা একমত। দুই একজনের বিরোধিতার জন্য এটা বন্ধ হয়ে যাবে না, এটা আসলেই এটা বড় ধরনের কোনো বেদাতও নয়, গুনার কাজও নয়। যদি কেউ পড়ে এটা কিছু হবে না, এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না, আল্লাহর ওয়াস্তে এটা নিয়ে মসজিদ ভাগ করবেন না। এটা আমাদের মসজিদ ভাগের জিনিসটা। আপনি সুন্নত মোতাবেক পড়ার জন্য 20 রাকাত না পড়ে 8 রাকাতে আপনি পুরো এক পারা পড়তে পারছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া দেখুন। কেউ যদি করতে পারে না 20 রাকাতে পড়ছে, সেও কিন্তু ভালো কাজ করছে। এইটার জন্য গুনার কাজ হচ্ছে না বলে মনে রাখতেই হবে। আচ্ছা দেখেন, তারাবির নামাজ জীবনেও কোনোদিন 8 রাকাত ছিল না। তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। তারাবির কোনো সহিহ হাদিস নাই, কোনো সহিহ হাদিস নাই, কোনো সহিহ হাদিস নাই। 8 রাকাত তারাবির কোনো সহিহ হাদিস নাই, কোনো সহিহ হাদিস নাই, কোনো সহিহ হাদিস নাই। 8 রাকাত তারাবির একটা বেদাতি আমল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অফ সালাত, হাদিস নম্বর 472। তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে কিয়ামুল লাইল কিভাবে পড়তে হবে। নবী বললেন, তোমার কিয়ামুল লাইল পড়া উচিত 2 রাকাত করে, তারপর 2 রাকাত, তারপর 2 রাকাত, আবারও 2 রাকাত, এভাবে চলতেই থাকবে। আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন 1 রাকাত করে, তাহলে সব রাকাত হয়ে যাচ্ছে বেতর, তার মানে বেজোড়। আপনি যত খুশি পড়তে পারেন, শেষের দিকে পড়বেন 1 রাকাত করে, তার মানে বেজোড়, তখন সবগুলো বেজোড় রাকাত। তাহলে নামাজের রাকাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয়, আপনি যত রাকাত খুশি পড়তে পারেন। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয়, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অফ তাহাজ্জুদ, হাদিস নাম্বার 1147। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন, সবসময় 11 রাকাত করে তিনি নামাজ পড়তেন, 11 রাকাতের বেশি না। আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন। তার মানে 8 রাকাত হচ্ছে কিয়ামুল লাইল, তারপর 3 রাকাত হচ্ছে বেতর, এভাবে 8 যোগ 3 সমান 11 রাকাত। এছাড়া আরো অনেক হাদিস এরকম কথা বলছে। আমরা যেসব হাদিস দেখতে পাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক সেটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, সবগুলোই বলছে নবী পড়তেন 8 রাকাত বা 11 রাকাত, মানে 8 যোগ 3। এরপরে এই একই হাদিস সহিহ বুখারী খণ্ড 2, বুক অফ তাহাজ্জুদ, হাদিস নাম্বার 1147। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে 11 রাকাত করে পড়তেন, আর অন্যান্য মাসেও তিনি বলেছেন নবী পড়তেন 4 রাকাত করে। আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না। তারপর আবারও পড়তেন 4 রাকাত, এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারবো না। এরপর পড়তেন 3 রাকাত, তার মানে 8 যোগ 3। তারাবির সালাত 8 না 20। বিষ্ণু ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে 8 রাকাত পড়তেন। তিনি তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেতের পড়তেন। পরবর্তীতে ওমর ফারুকের সময় উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন। তখন থেকে 20 রাকাত চালু হলো। মসজিদে নববীতে, মসজিদুল হারামে আজও 20 রাকাত হয়। আপনারা দেশে 8 না 20 যারা আমার আলোচনা পছন্দ করেন, আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো 8 না 20 তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না। আমার আলোচনা যারা পছন্দ করেন, ইসলামকে যারা পছন্দ করেন, তাদেরকে আমি বলবো, ইয়াং যুবক সমাজ যারা আছো, 8, 20 এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না। আমি শুনতে চাই যে কেন বাংলাদেশে এত দ্রুত তারাবি পড়া হয়, এ নিয়ে সবাই কথা বলেন, যে আমরা আস্তে আস্তে পড়বো। আমরা সারা বছর ব্যস্ত থাকি, রমাদানে একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায় এই অভ্যাসটা আমরা করার চেষ্টা করবো। কারো যদি শরীর খুব বেশি না খুলে, আপনি পড়েন 8 পড়েন, 12 পড়েন, আবার শেষ রাতে উঠে কিছু পড়েন, যার যতটুকু সুযোগ। এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। আপনাদেরকে আমি আরো একটা জরুরি কথা এখানে বলতে চাচ্ছি, সেটা হলো এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহর নবী রমজান মাসের রাতে কিভাবে ইবাদত করতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রমজান মাসে এবং অন্যান্য মাসে আল্লাহর নবী 11 রাকাতের বেশি পড়তেন না, এই কথা তিনি বললেন। এই কথা বলার পরে যেইটা বললেন সেইটা বলতে চাচ্ছি। এই কথা বলার পরে তিনি বললেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত দৈর্ঘ্য, তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। আমি কি দিয়ে বুঝাই আপনাদেরকে যে সালাত ছিল কত লম্বা, কত সুন্দর? আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সুন্দরতার, তার লম্বা হওয়ার বিবরণ দিতে পারবো না।
যতগুলা দলিল আছে সবগুলা দলিলকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তার মাজমুয়া ফতোয়ার মধ্যে একত্রিত করেছেন। সেখানে 8 রাকাত তারাবির দলিল এনেছেন, তারপরে আপনার 10 রাকাতের দলিল এনেছেন, 12 রাকাতের দলিল, 18 রাকাতের দলিল, 20 রাকাতের দলিল, তারপর 36 রাকাতের দলিল, 38 রাকাতের দলিল, 40 রাকাতের দলিল। তিনি সবগুলা দলিল হাদিসের গুলো একত্রিত করেছেন। পরে বলছেন যে আসলে মূলত তারাবি কত রাকাত এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দেন নাই, তিনি আমভাবে রেখেছেন এটি সালাতুল লাইলি মাসনা মাসনা। সাহাবায়ে কেরামও এটিকে নির্দিষ্ট করেন নাই, সালফে সালেহিনদের কেউ এটিকে নির্দিষ্ট করেন নাই। তো এটি হলো মানে কতক্ষণ সময় আমি সালাত আদায় করলাম এই পরিমাণের উপরে নির্ভরশীল, এটি রাকাতের উপরে নির্ভরশীল। কিন্তু আমরা রাকাত ঠিক রাখতে গিয়ে দেখা যাচ্ছে আবার তালাওয়াত বাধ্যতামূলক করে নিয়ে খতম শেষ করতে হবে, রাকাতও 20 রাকাত হতে হবে। তখন আমরা এমন তালাওয়াত করতেছি যে তালাওয়াতের দ্বারা আমাদের গুনাহ হচ্ছে, আমরা কোরআনের ক্ষেত্রে লাহানুজলি করে ফেলতেছি, তারতিলের খেলাপ করতেছি। মূলত এখানে রাকাত নিয়ে বিতর্ক না করে আমাদের এই দিকটি মনোযোগ দেওয়া উচিত। তো আজকের দুনিয়াতে পৃথিবীতে সমগ্র বিশ্বব্যাপী 2 ধরনের তারাবি হয়, কোন জায়গায় 8 রাকাত হয়, কোন জায়গায় 20 রাকাত হয়। তবে আফ্রিকার কোন কোন এলাকা যারা মালিকি মাযহাব অনুসরণ করে সেখানে 36 রাকাত তারাবি হয়, কারণ ইমাম মালিক রাহমাতুল্লাহ মত হলো 36 রাকাত। তিনি মসজিদে নববীতে 36 রাকাত তারাবির ইমামতি করতেন, তার পিছনে অনেক বড় বড় তাবেঈন কেরাম সালাত আদায় করতেন। আমরা যারা আজকে বিতর্ক করতেছি 8 রাকাত আর 20 রাকাত, তারা যেহেতু এই দুইটাই বিতর্ক হয়ে গেছে, আমরা 36 রাকাতেও চলে যেতে পারি। আমরা কম পড়বো কেন, আমরা বেশিটাই পড়ি, রমাদানে যত বেশি পড়তে পারি ততই লাভ। তো এই জন্য আসলে রাকাত এটি কোনো বিতর্কের বিষয় না। এটি যারা 8 রাকাত পড়বো, ইমাম 8 রাকাত পড়লে ইমামের সাথে আমরাও 8 রাকাত পড়বো। ইমাম যদি 20 রাকাত পড়েন তাহলে আমরাও ইমামের সাথে 20 রাকাত পড়বো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কিয়ামে রমাদানে দাঁড়ায় সেই জন্য ইমাম শেষ করা পর্যন্ত ইমামের সাথেই থাকে, তাহলে সে এটা কিয়ামে রমাদানের ফজিলত পাবে। তো এই জন্য ইমাম যত রাকাত আদায় করবেন আমরা সাথে সাথে তত রাকাত আদায় করার চেষ্টা করবো। সৌদি আরবে অধিকাংশ মসজিদে 8 টাকার তারাবি হয়, কোন কোন মসজিদে 20 টাকা। মক্কা শরীফে মসজিদে হারামে, মদিনা শরীফে মসজিদে নববীতে এবং আরো কিছু মসজিদে, অল্প মসজিদে 20 টাকা হয়, আর বাকি সব মসজিদে কত হয়? তবে এই 17-18 বছর সৌদি আরবে থেকে দেখলাম সৌদি আরবের মুসলমানদের ইমান খুব দুর্বল। এই 8 আর 20 নিয়ে কোনদিন মারামারি করতে দেখলাম না। আমাদের ইমানের দাবি কি? যে 20 টাকা পড়ে সে নামাজ হবে মার খুশি, ইমানের একটা দাবি আছে না? আর যে 8 টাকা পড়ে সে বেদাতি মার খুশি। ইমানের যে জজবা দাবি সৌদি আরবে একেবারেই নেই। কেউ হাত ঝুলিয়ে নামাজ পড়ছে, কেউ হাত এখানে বেঁধে নামাজ পড়ছে, কেউ হাত এখানে বেঁধে নামাজ পড়ছে, কেউ রফাদাইন করছে, কেউ করছে না, কেউ আমিন বলছে, কেউ বলছে না। কারোর ইমানে একটু তাকাতে লাগে না, এটা খুশি। এমনকি 20 টাকা আর 8 টাকা তারাবি একই শহরে কেউ 20 টাকা পড়ছে, কেউ 8 টাকা পড়ছে, কেউ কারোর বিরুদ্ধে কিছুই বলে না। হ্যাঁ, আলেমরা মশলা দেয়, কেউ বলে 20 উত্তম, কেউ বলে 8 উত্তম, তাও কেউ গাল দেয় না। তাহলে ও দেশে আলেমদের ইমান দুর্বল, মুসলমানদেরও ইমান দুর্বল। এই দুর্বল ইমানের কারণে ওদের দেশে 8-20 চলে, কোনো ঝগড়া হয় না। আর আমরা আলহামদুলিল্লাহ ইমান মজবুত হওয়ার কারণে যে কোনো অন্যায় দেখলেই যেহেতু প্রতিবাদ করতে হবে, এজন্য আমরা মাশাআল্লাহ এই ব্যাপারে খুবই তৎপর। একজন মানুষ নামাজ পড়ছে না, তার ব্যাপারে খুশাখুশি নেই। এই রমজান আসলো, কেউ শুনলো না আমার কাছে এখন প্রথম মশলা যে হুজুর রমজানে নামাজ পড়েন, এদের মশলা কি? কিন্তু আমার কাছে গতকাল এক প্রোগ্রামে ছিলাম, অনেক প্রশ্নের ভিতরে প্রায় অর্ধেক প্রশ্ন হুজুর তারাবির নামাজ 20 টাকা 8 টাকা কত বলেছে। আবার কারোর প্রশ্ন হুজুর আমি নাস্তা বললে নামাজ কি হবে? হুজুর নামের নিচে হাত বাঁধলে কি নামাজ হবে? মানে নামাজের মনে হচ্ছে হোলসেল এজেন্সি নিয়ে ফেলেছে মুসলমানরা। যাই হোক, যেটা বলছিলাম, সৌদি আরবের মানুষদের ইমান খুব দুর্বল, আর এই কারণে আমিও কিন্তু দুর্বল ইমান। আপনারা তো দেখেনি, আমার মহব্বতের ভাইয়েরা, ছোট ভাইয়েরা, ছেলেরা বলে স্যার আপনার ভিতর বেদাত আছে। কেন রে বাবা? বলে আপনি এটাও যায় যেটাও যায়, দুটো তো হইতে পারেন, একটা হইতে হবে। মুশকিল হলো সৌদি আরবে থেকে থেকে আমার ইমানটা দুর্বল হয়ে গেছে, কারণ ওখানে হুজুরা দুটোই মানে হাদিস যে কয়টা আছে সব ঠিক আছে, যে যেটা করছে আলহামদুলিল্লাহ। আমি একটা করি সেটা ভিন্ন কথা, কিন্তু কারোর বিরুদ্ধে বলে না। এমনকি ইমামদের ইশতেহাদ 2-3 রকম আছে, ঝগড়া করে না। এই দুর্বল ইমানদের ভিতরে থেকে থেকে আমার ইমানটাও এরকম দুর্বল হয়ে গেছে। রিয়াদে একটা
একটা বড় মসজিদ ছিল, কিং খালেদ মস্ক, বড় মসজিদ। ওখানের ইমাম সাহেব এবং খুব সুন্দর করে ধীরে ধীরে তেলাওয়াত করতেন, রুকু এবং সেজদা দীর্ঘ করতেন এবং রুকু সেজদা দোয়া করতেন। কোরআন তেলাওয়াতের সময় অনেকেই কান, ওনার ধীরে ধীরে তেলাওয়াত তো একটু যেটা বোঝা যায়, আরব দেশের মানুষ যতটুকু বোঝে মানুষের চোখে পানি এসে। এই মসজিদে তারাবি পড়ার জন্য রিয়াদ থেকে 100 কিলো 180 কিলো দূর থেকে, আলখার্স দিলাম, বিভিন্ন দূরবর্তী 50, 70, 100 কিলো দূর থেকে যুবকেরা ইফতার করে গাড়ি ছাড়তেন। ওই মসজিদে আজানের আগে 50, 70, 100 কিলো দূরের যুবকেরা পুরো মসজিদ কি জন্য? যে 1.5 ঘন্টা ফুটে তারাবি পড়বে। কেন? এই নামাজে দাঁড়িয়ে একটু চোখের পানি ফেলবে, সেজদায় যায় একটু দোয়া করবে, কাঁদবে। সেজদায় দোয়া করার লোভে, নামাজে দাঁড়িয়ে কোরআন শুনে চোখে পানি আনার লোভে যুবকেরা 100-150 কিলো দূর থেকে গাড়ি হাঁকায় ইফতার করে ওই উম্মুল হামামের জামেউল মালিক খালেদের ভিতরে এমন ভাবে ভরে যেত, আজানের পরে গেলে জায়গা পাওয়া যেত না। কাজেই যুবকেরা চায়, পারে। আপনি বাংলাদেশের যুবকেরা পারবে, দেখেন না কেন? কিন্তু আমরা তাদের সামনে দিতে পারছি। তারাও নামাজে কাঁদতে চায়, তারাও সেজদায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারাবির রাকাত সংখ্যা কত ছিল রমজানের বাইরে, এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর একটা বই বের হয়েছে গত রমজানে। বই পাওয়া যাবে কোথায়? এই যে সামনেই বই আছে, মাশাআল্লাহ। এখানে এই বইটা আছে কিনা জানি না। তারাবির রাকাত সংখ্যা তিনি সমস্ত হাদিসগুলো একত্র করে সেখানে আলোচনা করেছেন। 20 রাকাত তারাবি খলিফা ওমর ইবনুল খাত্তাবের যুগে সাহাবায়ে কেরাম পড়েছেন, বিশুদ্ধভাবে বর্ণিত। এবং সারা পৃথিবীর যে সমস্ত আলেমদেরকে আমরা সবাই সম্মান করি, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ থেকে নিয়ে যতজন, তারা কেউই 20 রাকাতকে সুন্নাত বিরোধী বলার সাহস করেন। কিন্তু আমরা মাশাআল্লাহ বাসার থেকে কুঞ্চি মোটা, আমরা 20 রাকাত তারাবি বলি এটা সুন্নাত বিরোধী কাজ। এ বিষয়ে লম্বা চড়া কথা বলবো না, শুধু এটুকু বলবো, তারাবি নফল নামাজ, যদি কেউ কম বা বেশি করে কোনো অসুবিধা। আর ইমাম মালিক রাহমাতুল্লাহ মতো 36 রাকাতের কথা আছে। মেন দেখার বিষয় হলো আপনি কতটা সুন্দরভাবে পড়তেছেন। 20 রাকাত তুফান মিল পড়ার চাইতে 4 রাকাত আস্তে আস্তে পড়লে সেটা বেশি উত্তম। কথা কি বুঝাতে পারছি? আমাদের রাকাত সংখ্যা নিয়ে আমরা প্রতি বছর রমজান আসলে ভেজাল করি, 8 না 20। আরে ভাই, যেটা নিয়ে ভেজাল করা দরকার সেটা কেন করতেছেন না? আসেন সবাই মিলে ভেজাল করি একটা বিষয়, সেটা হলো কি, তারাবিতে হুলস্থুল চলবে না। তারাবিতে হুলস্থুল, তারাবির কোয়ালিটি ঠিক করেন, সেটা নিয়ে কোনো গন্ডগোল নেই। গন্ডগোল হলো কি নিয়ে? রাকাত সংখ্যা। এগুলো সব ইগো প্রবলেম, ইগো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমাদের দেশের কিছু ভাইয়েরা বলে 8 রাকাত বিশ্বনবী জীবনে 8 রাকাতের বেশি বাইরে পড়েন না। ঠিক আছে, পড়েন 8 রাকাত, পড়েন 8 রাকাত, কিন্তু 8 রাকাতে বিশ্বনবী এক রাকাতে 50 থেকে 60 আয়াত করে পড়তেন। রুকুতে অতক্ষণ থাকতেন, সেজদায় অতক্ষণ থাকতেন। অধিকাংশ বর্ণনা বিশ্বনবী 8 রাকাত নামাজ পড়েছেন, ফজরের আযান এসে বিশ্বনবীর কানে লেগেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম তারাবি যদি কোন শহরে হয়, এই শহর থেকে মুসলমান সব পালায়। যতটুকু বুঝেছি পড়াশোনা করে, আমার জ্ঞানে আমি যতটুকু পেয়েছি, বাস্তবতা এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন। 8 রাকাত তিনি তাহাজ্জুদ পড়তেন, আর 3 রাকাত বেতের। কয় রাকাত হয়? এটার সহি বর্ণনা আছে। নবীজি আমাদের মতো এভাবে জামাতবদ্ধ হয়ে পড়া কোরআন শরীফ খতম দিয়ে 20 রাকাত নামাজ পড়েছেন, আমি তার জীবনে পাইনি, 63 বছরের জীবন। এখন রাকাত নিয়ে ঝামেলা আছে। এই রাকাতটা যেহেতু রাসূলুল্লাহ 20 রাকাত বলেননি, 24 রাকাত বলেননি। হ্যাঁ, কেউ কিন্তু 36 রাকাত নামাজ পড়েছে, কেউ পড়েছে 48 রাকাত, কেউ বলেছে 98 রাকাত। আপনারা তো পড়তে পারবেন? ধীরে সুস্থে কোরআন তেলাওয়াত হয়, সেখানে তারাবির সালাত আদায় করবেন। তারাবির সালাত যেখানে কোরআন বেশি সময় ধরে পড়া হয়, মুহাদ্দিসগণ বলতে চেয়েছেন তাহাজ্জুদ পড়া উত্তম না তারাবি পড়া উত্তম। তারা ফতোয়া দিয়েছেন কোরআন যেখানে বেশি তেলাওয়াত করা হবে সেটা হলো উত্তম। তারাবির সালাত সবাই আমরা জানি যে এটা নফল ইবাদত, কিন্তু ঝগড়া করছি এটা সুন্নাহ, নফল এবং সুন্নাহ। কিন্তু এটা নিয়ে যে আমরা ঝগড়া করছি, এটা কোন পর্যায়ে? এটা তো হারাম। তাহলে এই যে বিষয়টা আমরা যদি বুঝতে পারি যে একটা নফল সুন্নাহ নিয়ে আমরা হারাম কাজ করছি, এটা আমাদের উচিত হচ্ছে কিনা। ধন্যবাদ। একজন